হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ ইন্ডিয়া চ্যানেলে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তবে গলাটা এত পরিমাণে ভেঙে গেছে, প্রচণ্ড প্রেশার দিয়ে জানো তো ভয়েস দিতে হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে জানো তো। তবে তোমরা একটু গলার ভয়েসটা অ্যাডজাস্ট করে নিও প্লিজ। আর জানো তো, জীবনে কষ্ট না করলে কেষ্ট মেলে না। প্রচণ্ড কষ্ট হচ্ছে, তোমাদের বলে হয়তো বোঝাতে পারবো না। এত পরিমাণে প্রেশার দিতে হচ্ছে, মনে হচ্ছে গলাটা চিড়ে যাচ্ছে। তবে কি বলো তো, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি সাকসেস পাওয়ার জন্য এসেছি, জীবনে কিছু একটা পরিচিতি করতে এসেছি। সেখানে আমি যদি এই সামান্য সামান্য প্রতিকূলতাগুলোকে জয় না করতে পারি, তাহলে তো জীবনে সাকসেস পাবো না। তো সেই কারণেই এই কষ্টটাকে একটু উপেক্ষা করেই বলতে পারো সমস্ত ভিডিও এডিটিং করা, ভয়েস দেওয়া এগুলো করছি। কারণ আমার ভিডিওটা ছাড়তেই হবে, না হলে আমার চ্যানেল গ্রো করবে না। তো সকালবেলা দেখো, ঘুমের থেকে উঠে মাম্মাও উঠে গেছে, আর আমিও আজকে একটু লেট করেই উঠেছি। তো ঘুমের থেকে উঠে বিছনাপত্র সমস্ত কিছু এই যে আমি তুলে নিচ্ছি, আর বিছনাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কালকে রাত্রে না বিছনা চাদরটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আর তোমরা জানো, আগের দিন ভিডিওতে দেখিয়েছি যে আমি বাড়িতে ফিরে এসেছি, কিন্তু বাড়িতে আসার পরের দিনই কিন্তু আমি ভিডিও স্টার্ট করতে পারিনি। কারণ বাড়িতে এসে প্রচুর পরিমাণে কাজ ছিল, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে না আর হয়ে ওঠেনি। তারপরে এটা হলো তারপরের দিন, বাড়িতে ফিরে আসা 2 দিন বাদে এই ভিডিওটা ভিডিওটা করেছি। তো সকালবেলা সমস্ত বাসি কাজ কমপ্লিট করে আমি এখানে চলে এসেছি। দেখো, যে ডিম সিদ্ধ দিয়েছিলাম, 2টো ডিম সিদ্ধ এখন এই যে চুলে নিচ্ছি। আর কালকে রাত্রে ভাত করেছিলাম, তো সেই ভাতটা একটু বেশি করেই করেছিলাম, ভাতটা রয়েছে। তো সকালবেলা মাম্মা আর আমি না ডিম সিদ্ধ দিয়ে ভাতটা খেয়ে নেব। আর কিছুটা ভাত ছিল, তোমাদের দাদাভাই নিয়ে গেছে। ও আবার ডিম ভাজা দিয়ে একটু সকালবেলা ওই তেল দিয়ে ভালো করে ভেজে টেজে নিয়ে গেছে। আমি সকালে আর উঠিনি ঘুমের থেকে। অ্যাকচুয়ালি সকালবেলা এখন আমি ঘুমের থেকে তোমার দাদাভাই যখন যায় শুধু চাবি নিতেই উঠি। আর আগে না, যখন মাম্মা হয়নি, বিয়ের পর তখন ওই উঠে আমি টিফিনটা করে দিতাম, কিন্তু এখন না আর হয়ে ওঠে না, মাম্মা কান্নাকাটি করে। তো সেই কারণে ওই টিফিনটা যা পারে গুছিয়ে নিয়ে চলে যায়। আর দেখো, এখানে এই যে একটু আগে না প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ছিল, তবে বাইরেটা এখন এতটা মেঘলা করেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। এখনকার ওয়েদারগুলোই এরকম, এই বৃষ্টি এই রোদ্দুর। তো যাই হোক, দেখো এখানে আমি কিন্তু খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে মাছ ধুয়ে এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ইনফ্যাক্ট ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা এখন ফুটেও এসেছে। আর এখানে যে তেল ছিল না, তোমাদের বললাম না বাড়িতে কোনো কিছুই ছিল না, সবই আনতে হয়েছে। তো সেই কারণেই যে দেখো, তেলটাও শেষ হয়ে গেছিলো। তো তেলটাকে এখন এই যে আমি ঢেলে নিচ্ছি, কারণ মাছটাকে ভাজতে হবে তার জন্য। তো গলার ভয়েসটা এত মাঝে মাঝে বিট করছে, মাঝে মাঝে কী হচ্ছে না, তো আওয়াজটা বেরোচ্ছেই না, ভিতরে থেকে যাচ্ছে। আমি কথাটা বলছি কিন্তু ভিতরে থেকে যাচ্ছে, কষ্ট হচ্ছে না, চেপে চেপে জোর করে করে ভয়েসটা দিতে হচ্ছে। হাঁপিয়ে যাচ্ছে তোমাদের রীতিমতো, কি বলবো। যাই হোক, দেখো এখানে এই যে মাছ ভাজার জন্য তেলটা দিয়ে দিয়েছি। এখন এই যে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর ঘরে এই যে আগের দিন যা যা সবজি এনেছিল রাত্রেবেলা, সেই সবজিগুলোই রয়েছে। আর সবজি আনা হয়নি, কারণ শনিবার দিন এমনিতেও সবজি আনা হবে। তো শনিবার তো না, শুক্রবার দিন আনা হবে। তো আজকে বললাম যা সবজি আছে এটা করে ফেলি, তুমি অন্য সবজি নিয়ে এসো। যাই হোক, দেখো মাছ ভাজতে ভাজতে এখানে কিন্তু ভাতটাও আমার হয়ে গেছে। আর ভাতটাকে এখানে উপর দিয়ে দিলাম, আর মাছটাকে এই যে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। আর কিছু মাছ রয়েছে, সেগুলো আবার তেলে দিয়ে দিচ্ছি। আর আজকে না মাছের ঝোল করব, আর একটু ডাল করব, আর বেশি কিছু করব না। আর দেখো এখানে যে কুমড়ো আলু কেটে নিয়েছি, আর না মাম্মার জন্য একটা মিষ্টি আলু আনা হয়েছিল, আর বিনস ছিল কয়েকটা। তো ভাবলাম যে তরকারির মধ্যে দিয়ে দিই, মাম্মাকে খাইয়ে দিতে পারবো। তো সেই কারণে এখানে যে মিষ্টি আলুটা, বিনস এইগুলোও কেটে নিয়েছি, একবারই তরকারির সাথে হয়ে যাবে, মাম্মাকে খাইয়ে দিতে পারবো। তো সেই কারণে। আর এখানে দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে এখানে আমি ওই যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, একদম সিম্পল করে তরকারিটা আজকে রান্না করব। তো জিরে ফোড়ন, জিরে গুঁড়ো দিয়ে রান্না করব, ঠিক আছে।
তো এখানে ভালো করে সবজিগুলোকে আগে ভেজে নিচ্ছে, তারপরে এখানে ওই যে জিরে গুঁড়োটাকে দিয়ে দেবো, দেন আর কিছু সেরকম দেবো না, এইভাবে সিম্পলভাবেই রান্না করে নেবো। আর একটা মতো লঙ্কা দিয়েছি, কারণ মাম্মা খাবে, জানোই তোমরা, আগে ও তোমাদের ব্লগে বলি সবসময় যে মাম্মা অতটা তো ঝাল খেতে পারে না, তবে একটা লঙ্কা দিলে কি হয়, আমি খেয়ে নিতে মানে গোটাই থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, তাহলে ঝালটা অতটা বেরোয় না। তো আমি ওই আমার লাগলে তখন খেয়ে নিই। তো দেখো এখানে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আমি এখন এখানে জিরের গুঁড়োটাকে ভালো করে জলের সাথে গুলিয়ে দিয়ে দিয়েছি, কারণ কি বলো তো, ড্রাই অবস্থায় দিলে মশলাটা পুড়ে যাবে। তো এখানে আমার ওই যে মশলাটার সাথে মানে সবজিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেন এখানে ঝোল দিয়ে এই যে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এখন এই যে মানে তরকারিটা ফুটতে থাকুক, এই ফাঁকে যাবো আমি মাম্মাকে স্নান করাতে। তো দেখো তরকারিটা কিন্তু ফুটে এসেছে, আর এই যে মাছগুলোকে আমি দিয়ে দিলাম। তো এখন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে মানে তরকারিটাকে নামিয়ে নেবো। আর তারপরে প্রেশার কুকারে ডাল করে নেবো, কারণ ওদিকে মানে মাম্মাকে স্নান করানো হয়ে গেছে, মাম্মার খিদেও পেয়ে গেছে। আর যদি আমি এখন ওই মানে সিদ্ধ বসিয়ে ডাল তারপরে করতে যাই তাহলে না হবে না। তো সেই কারণে ওই প্রেশার কুকারে সিটি মেরে ডালটা করে নেব, দেন ফোড়ন দিয়ে দিলেই হয়ে যাবে। তো তরকারিটা হয়ে গেছে, তরকারিটা আমি নামিয়েও নিয়েছি। তো এখন শুধু ডালটাও মানে এই দেখো ডালটাও কিন্তু আমার হয়ে গেছে, শুধু ফোড়ন দেবো। আর তার আগে না এখানে একটু পাঁপড় ভেজে নেবো, কারণ মাম্মা পাঁপড় মানে চাইছিল, বলছে পাপু দে পাপু দে। তো ওর জন্য কয়েকটা পাঁপড় ভেজে নেবো। আর তাছাড়াও যেহেতু ডাল করা হয়েছে, ডালের সাথে পাঁপড় আমরাও খেয়ে নিতে পারবো। তো সেই কারণেই এখানে দেখো মানে অনেকগুলো করে পাঁপড় ভেজে নিলাম। তো মাম্মাকে কিছুটা দিয়ে দেবো, আর কিছুটা আমরা মানে রেখে দেবো কৌটার মধ্যে, যখন আমরা খাবো মানে দুপুরবেলা তখন আমরা ডালের সাথে খেয়ে নেবো। যাই হোক, এইটা মানে অনেকটা তেল দেওয়া হয়েছে, তো এই তেলটার মধ্যে এখন ওই ডালটা ফোড়ন দেওয়া যাবে না, কারণ অতটা তেল, তো তেলটা তাহলে আবার তুলে রেখে তারপরে ওই কড়াইতে মানে ফোড়ন দিতে হবে। তো ভাবলাম থাক কড়াইয়ের মধ্যে ওইটা রাত্রেবেলা কিছু একটা করে নেবো। তো আর একটা কড়াইয়ের মধ্যে এখানে এই যে অল্প পরিমাণে কিছুটা তেল দিয়ে ডালটাকে এখন ওই মানে জিরে ফোড়ন দিয়ে ডালটাকে মানে ফোড়ন দিয়ে দেবো। যাই হোক, তো দেখো এখানে আমি কিন্তু তেলটা দিয়ে দিয়েছি, আর একটা সামান্য পরিমাণে একটু জিরে দিয়ে দিলাম। আর এই যে মানে ডালটা মানে সিদ্ধ হয়ে গেছে, তবে কি বলো তো, ডালটার ওই সিটিটা এখনও ছাড়ানো হয়নি, তো সিটিটাকে তুলে ফেলে দিলাম। তো সিটিটাকে তুলে দিয়েছি, তাতে কোনো অসুবিধা হয়নি, কারণ 2-3টে সিটি মারলেই না মসুর ডাল একদম সিদ্ধ হয়ে যায়। আর প্রেশারের ডাল সিদ্ধ করলে কী হয় জানো তো, একটু না কেমন ওই যে কাদা কাদা মতো হয়ে যায়। তো রান্না বান্না করে তারপরে আমি এখানে দেখো স্নান দান করে পুজোটাও কিন্তু দিয়ে নিয়েছি। আর তার আগে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে, ওকে খেতেও দিয়ে দিয়েছিলাম, মাম্মাকে খাইয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি। আর এখানে দেখো গাছে একটা জবা ফুল ফুটেছিল, সেটাকে আবার ঠাকুরের চরণে দিলাম। গাছের ফুল দিয়ে পুজো দিতে কিন্তু ভীষণই ভালো লাগে জানো তো। তবে কি বলো তো, ফুলটা সেরকম একটা আমার বাজারে যাওয়া হয় না, যেহেতু সেই কারণেই আনা হয় না। বাড়ির থেকে যখন আসে তখন রাখি, না হলে এই গাছের ফুল দিয়ে পুজো দিই। কী করছিস তুই এগুলো? সমস্ত আলু পেঁয়াজগুলোকে ছড়াচ্ছিস এরকম করে কেন বাবাই? কি করেছিস মাম্মা? এই যে সমস্ত আলু পেঁয়াজ ছড়িয়ে, আমি কাজ গুছিয়ে উঠতে পারি না, আরও কাজগুলোকে এইভাবে বাড়ায় আমার বাবা। এরকম করে না, বা তোলো আলুগুলো, এগুলো ফেলে দেয় না বাবা। পাখি রে, এগুলো এরকম করে ফেলে না মা, কথা বললে শুনতে হয় বাবাই। দেখো সবজির ঝুড়িতেও রান্না বাটি কড়াই সমস্ত কিছু থাকে এখানে।
গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে না তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করায়নি। অ্যাকচুয়ালি তখন ওই মাম্মা ঘুমের থেকে উঠে গেছিলো না, ওকে আবার ঘুম পাড়াতে হয়েছে। তারপরে আমারও না একটু ঝিমুনি চলে এসেছিলো। যাই হোক, দেখো সন্ধ্যাবেলা মানে রাত্রে এখন ওই 7:30 মতো বাজে। দুপুরে খাওয়া দাওয়ার পরে কোনো বাসনপত্র কিছু মাজা হয়েছিল না, তো সেগুলোকে সমস্তটা এখন মেজে নিলাম। দেন এখানে চলে এসেছি যে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু চিকেন স্টু করবো। যেহেতু দুপুরবেলা ওই যে এক তরকারি ভাত করেছিলাম আর ডালটাই রয়েছে, আর মাছের ঝোল একটুখানি রয়েছে, মাম্মাকে খাইয়ে দেবো। আর আমি মানে আমি খাবো। তোমাদের দাদাভাইয়ের জন্য করছি এই যে চিকেন স্যুপটা, ও এটা দিয়ে আবার ভাত খেয়ে নিতে পারবে আর সকালবেলাও টিফিন নিয়ে যেতে পারবে। আর অ্যাকচুয়ালি কী বলো তো, ও এটা খেতেও ভীষণ ভালোবাসে। তো দেখো এখানে এই যে চিকেনটাকে প্রথমে না ধুয়ে আদা দিয়ে আর রসুন আর হলো গোলমরিচ গুঁড়ো দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে এখানে যে পাঁপড় ভাজার তেলটা ছিল ওখান থেকে কিছুটা তেল নিয়ে এই যে দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে। তেলটা গরম হলে মাংসটা দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। দেন এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে কিন্তু খুব একটা ভাজবো না, তো কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব। সবজির কালারটা যাতে থাকে, একদম চেঞ্জ না হয়, শুধু একটু সবজির কাঁচা ভাবটা চলে যাবে এরকমভাবে ভেজে নেব। তারপরে এখানে এই যে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দেন এখানে এই যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, ভালো লাগে খেতে। তো তারপরেই কয়েকটা সিটি মেরে নেবো, 5-6টা সিটি মারলেই ব্যাস একদম রেডি। খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তবে কি বলো তো, আমার খুব একটা ভালো লাগে না, মাম্মা আবার এটা খেতে ভালোবাসে। আর তোমাদের দাদাভাইয়ের তো কোনো কথাই হবে না, ও এটা হলে আর কিছুই লাগে না। যাই হোক, দেখো এখানে যে জলটা দিয়ে দিয়েছি আর এখানে যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর অ্যাকচুয়ালি এই প্যাকেটটা শেষ, তো একটুকুনি ছিল, ঝাঁকিয়ে দিয়ে দিলাম। তারপরে এখানে প্রেশার কুকার ঢাকনাটাকে আটকে দিলাম কয়েকটা সিটি মেরে। দেন দেখো একদম চিকেন স্টু কিন্তু রেডি। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। নতুন তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।